পঞ্চম পাঠ আল্লাহর বিশেষ বান্দাদের কারামত ও অবিশ্বাসীদের ইস্তিদরাজ নিয়ে আলোচনা। কারামত ও ইস্তিদরাজ সম্পর্কে আলোচনা। কারামত সম্পর্কে আলোচনা। যে কোনো ধরনের অলৌকিক ঘটনাকে অজ্ঞতার কারণে সাধারণ মানুষেরা যেন মুজিজা বলে মনে না করে, তাই ইমামগণ মুজিজার আলোচনার পাশাপাশি আরও দুইটি বিষয়ের আলোচনা পেশ করেন। ইহার একটি হল কারামত ও অপরটি হল ইস্তিদরাজ। কারামত শব্দের অর্থ হল সম্মান। শরীয়তের পরিভাষায় কারামত হল নবুয়াতের দাবিদার অর্থাৎ নবী নয় এমন কোনো ব্যক্তির পক্ষ থেকে প্রচলিত রীতি বিরুদ্ধ কোনো বিষয় সংঘটিত হওয়া। অতএব নবীরাসূলগণ ছাড়া আল্লাহর কোনো অলি অথবা বিশেষ বান্দার কাছ হতে কোনো অলৌকিক ঘটনা প্রকাশিত হলে তাকে কারামত বলা হয়। অলি শব্দটি আরবি বেলায়াত শব্দ হতে এসেছে, যার অর্থ হল নৈকট্য, বন্ধুত্ব, অভিভাবকত্ব ইত্যাদি। বেলায়াত অর্জনকারী ব্যক্তিকে অলি বলা হয়। সে হিসেবে আল্লাহর অলি ওই ব্যক্তিকেই বলে যিনি আল্লাহর নৈকট্য অর্জন করেছেন অথবা যিনি আল্লাহর বন্ধুত্ব লাভ করেছেন। আল্লাহ আল কুরআনে অলির পরিচয় দিতে গিয়ে বলেন, শুনে রাখো, নিশ্চয় আল্লাহর অলিদের কোনো ভয় নেই, তারা পেরেশানও হবে না, যারা ঈমান এনেছে ও তাকওয়া অবলম্বন করেছে। সূরা আল ইউনুস 62-63। আল্লাহ এই আয়াতে তার অলি বা বন্ধুদের দুইটি পরিচয় তুলে ধরেছেন। একটি হল ঈমান, অর্থাৎ তাওহীদ ও রিসালাতের প্রতি বিশুদ্ধ বিশ্বাস পোষণ করা, এবং কুফর, শিরক ও বিদআত হতে মুক্ত থাকা। অপরটি হল তাকওয়া অর্থাৎ আত্মরক্ষা করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ও তার অসন্তুষ্টি হতে বেঁচে থাকা। এই থেকে বোঝা যায় যে এই দুইটি গুণের মধ্যে অলির পরিচয় সীমাবদ্ধ। অতএব এই দুইটি গুণ যার মধ্যে যত বেশি ও যত পরিপূর্ণতার সাথে পাওয়া যাবে, তিনি তত বেশি আল্লাহর প্রিয় বন্ধু হিসেবে বিবেচিত হবেন। এই হিসেবে প্রত্যেক মুসলিম আল্লাহর অলি। যে ঈমান ও তাকওয়া গুণে যত বেশি পারদর্শী, সে তত বেশি আল্লাহর অলি। এই সম্পর্কে ইমাম তাহাবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, মুমিনগণ সকলেই আল্লাহর অলি। তাদের মধ্য হতে যে যত বেশি আল্লাহর অনুগত ও আল কুরআনের অনুসরণকারী, তিনি তত বেশি আল্লাহর কাছে সম্মানিত। আকিদাতুত তাহাবী 357-362। এই সম্পর্কে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর অভিমত হল, মারিফাত বা পরিচয় লাভ, ইয়াকিন বা বিশ্বাস, তাওয়াক্কুল বা নির্ভরশীলতা, মোহাব্বত বা ভালোবাসা, রিজা বা সন্তুষ্টি, খৌফ বা ভয়, রজা বা আশা আকাঙ্ক্ষা ও এই সকল বিষয়ের ঈমানের ক্ষেত্রে সকল মুমিন সমান। আর তাদের মর্যাদার কমবেশি হয় মূল ঈমান বা বিশ্বাসের অতিরিক্ত যা কিছু আছে তার সব কিছুতে। শরহুল ফিকহিল আকবার 92। আল কুরআনে এই ধরনের অলৌকিক বিষয়কেও আয়াত বলে উল্লেখ করা হয়েছে। যেমন আল কুরআনে বর্ণিত হয়েছে, আপনি তাদের কাছে সে ব্যক্তির বৃত্তান্ত পড়ে শুনান, যাকে আমি আমার আয়াতসমূহ অর্থাৎ অলৌকিক বিষয় দিয়েছিলাম। তারপর সে তা হতে বিচ্যুত হয়ে গিয়েছিল ও শয়তান তার পেছনে লেগেছিল, ফলে সে বিপথগামীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। সূরা আল আরাফ 175। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ পূর্ববর্তী যুগের বিভিন্ন অলিদের কথা উল্লেখ করেছেন। বেলায়েতের কারণে আল্লাহ তাদেরকে বিভিন্ন কারামত দান করেছিলেন। এই আয়াত থেকে আরও বোঝা যায় যে বেলায়েত কোনো পদমর্যাদা নয় ও কারামত কোনো স্থায়ী পদমর্যাদার দলিল নয়। একজন সৎ মানুষ বেলায়েত ও কারামত লাভের পরেও গোমরাহ হয়ে যেতে পারেন। নাউজুবিল্লাহ। অতএব কারামত প্রকাশিত হওয়া যেমন অলি হওয়ার প্রমাণ নয়, তেমনি অলি হওয়ার জন্য শর্তও নয়।
বরং বিশুদ্ধ ঈমান ও তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকাই হল ওলি হওয়ার প্রমাণ। আল্লাহ আমাদের মৃত্যু পর্যন্ত বিশুদ্ধ ঈমান ও আকীদাহের উপর অটলন থাকার তৌফিক দান করুন। আমিন। ইস্তিদরাজ সম্পর্কে আলোচনা। ইস্তিদরাজ শব্দটি আরবি ভাষার দারাজ শব্দ হতে এসেছে, যার অর্থ হল হাঁটা, চলা, ধারাবাহিকভাবে সামনে অগ্রসর হওয়া ইত্যাদি। অতএব ইস্তিদরাজ শব্দের আভিধানিক অর্থ হল কোনো কাজে এগিয়ে দেওয়া ও অবকাশ দেওয়া। ইসলামী শরীয়তের পারিভাষিক অর্থে ইস্তিদরাজ হল কোনো অবিশ্বাসী, কাফির অথবা পাপী ব্যক্তির কাছ থেকে অলৌকিক কোনো বিষয় প্রকাশিত হওয়ার। এই সম্পর্কে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, বরং সেসবকে আমরা কাজায়ে হাজত বা প্রয়োজন মেটানো বলি। তা এই জন্য যে আল্লাহ তাআলা ইস্তিদরাজ হিসেবে তার শত্রুদেরকে অবকাশ দেওয়া ও শাস্তি দেওয়ার জন্য তাদের প্রয়োজনও পূরণ করে দেন। ফলে তারা ধোঁকাগ্রস্ত হয় ও আরও অধিক অবাধ্যতা অবিশ্বাসে নিপতিত হয়। সুতরাং এই থেকে সুস্পষ্ট হয়ে গেল যে কোনো অলৌকিক বিষয় বা কর্ম কারো বেলায়েত বা অলি হওয়ার দলিল নয়, কারণ তা যেভাবে অলি অথবা সৎ ব্যক্তিদের কাছ থেকে প্রকাশিত হতে পারে, অনুরূপভাবে অবিশ্বাসী কাফির অথবা ফাসিক থেকেও প্রকাশিত হতে পারে। কাজেই ইসলামের দৃষ্টিতে অলৌকিক বিষয়াবলী অলিত পরের কথা, ঈমানেরও পরিচয় বহন করে না, বরং বিশুদ্ধ ঈমান ও তাকওয়া অর্জন করা এবং আল্লাহ তাআলার ইবাদত করে যাওয়ার নামই বেলায়েত বা অলি হওয়ার নিদর্শন।